আদাওয়াতুশ শার্ত হিসেবে পরিগণিত হয়। ঠিক আছে? তো এখানে কুল্লুহু আসমা মা আদা ইন ওয়া ইজমা ফাহুমা হারফান, তারা এই দুইটা হচ্ছে এখানে 11টার মধ্যে 9টা হচ্ছে ইসমে শর্ত, যেগুলো হচ্ছে আপনার তারকিবে যাদের অবস্থান আছে। ইসমে শর্ত মানে কি? যাদের তারকিবে কি আছে? অবস্থান আছে। আর হচ্ছে যেগুলো হচ্ছে হরফে শর্ত, এগুলো আমল করবে কিন্তু এগুলোর হচ্ছে তারকিবে কোনো অবস্থানে নেই, মানে লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, তাদের এরাবে কোনো তাদের কি নাই? অবস্থান নাই। ঠিক আছে? এরপরে আছে হচ্ছে আপনার আমরা এগুলো পড়েছিলাম। এরপর আছে মাআনি আদাওয়াত শার্ত আল জাজিমা ইন ওয়া ইজমা হারফান হারফা শার্তা হারফানের শার্তিন হবে, এটা আসলে এটা এজাফত হওয়ার কারণে নুনটা পড়ে গেছে। হারফা শার্তিন বলতেছে এই দুটি হরফ শর্ত হবে কিসের? লি মুজাররাদি তাআলিকুল জওয়াব আলা শার্ত। কি হবে এগুলো? কি বলেছিলাম বলেন তো, মনে আছে কিনা দেখি আপনাদের? লি মুজাররাদ যেটা মুক্ত থাকবে, তাআলিকুল জওয়াব আলা শার্ত বলতেছে শর্তের জবাবের সাথে কি থাকবে? এটা শর্তের জবাবের সাথে এগুলো কি থাকবে? মানে মুতাআল্লিক থাকবে আর কি। শর্তের জবাবের সাথে, মানে এটা পূর্বেরটা যদি শর্ত হয় পরেরটা কি হবে? জবাবের শর্ত হবে, এমনটা বোঝাবে। যেমন তুমি যদি এটা করো তাহলে এটা এটা করা হবে, এমনটা অর্থ বোঝায়। তাহলে শর্ত, যখন আমরা শর্ত মানে কি? শর্ত দিই, শর্ত দেওয়ার পরে বলি যে তুমি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাহলে যেটা এটা করলে যেটা এটা হচ্ছে শর্ত, আর ওইটা হবে যেটা ফলাফল, এটা কি? জবাবে শর্ত হিসেবে পরিগণিত হয়। তাহলে ইন এবং ইজমার ক্ষেত্রে ইন এবং ইজমা এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আপনার হরফ, যেগুলো হচ্ছে আপনার কি আল্লাহ কোরআনের মধ্যে আসছে। ইয়াশা ইউযহিবুকুম বলছে, ইন হচ্ছে কি আপনার হরফে শর্ত, আর ইয়াশা এটা হচ্ছে আপনার সাকিন হয়েছে ফি হালাতিল জাজমি, সুকুন সাকিনের মাধ্যমে জাজমের অবস্থা প্রকাশ করেছে। ইউযহিবুকুম এই যে দ্বিতীয় ফেল, এই ফেলটাকে কি করেছে? সে যত প্রদান করেছে। তাহলে যদি সে চায়, তাহলে যদি আল্লাহ তাআলা চায় তাহলে তিনি তোমাদেরকে কি করে দিবেন? ইউযহিবুকুম তোমাদেরকে সরিয়ে দিবেন, তোমাদেরকে এখান থেকে নিয়ে যাবেন, এটা বলা হয়েছে। তাহলে ইউযহিবুকুম এটা কি? জবাবের শর্ত। ইউযহিব ফেল, তার ভিতর জমির হওয়া ফাইল, এবং হচ্ছে কুম হচ্ছে মাফুল, ফেল ফাইল মাফুল মিলে কি আপনার জবাবের শর্ত, জুমলায় ফেলিয়া হয়ে কি হবে? জবাবের শর্ত হবে। ঠিক আছে? এরপরে আছে ইজমা, ইজমা তুজাকির তানজাহ বলতেছে যদি তুমি স্মরণ করো তাহলে কি করবে? অথবা বেশি বেশি পড়ো, যখনই তুমি বেশি বেশি পড়বে। ইন ইজমা তুজাকির তানজা বলছো যখন তুমি বেশি বেশি পড়াশোনা করবে তখন কি করবে? তুনজাহ সফল হবে। তানজা সরি তানজিহ সফল হবে, তানজাহ সফল হবে, তানজাহ সফল হবে। এরপরে আছে মান, মান যেটা এটা কি? ইসমুশাদ লিল আকিল, মান হচ্ছে আপনার মানুষের জন্য, মানুষ জিন ফেরেশতা এবং লাফজুল জালালার জন্য কি বোঝায়? মান বোঝায়। ঠিক আছে? তাহলে যদি এটা যদি আলিল আকেল, আকল মানে এই চারজন যাদের কথা বলা হয়েছে, মানুষ জিন ইনসান ফেরেশতা, জিন ইনসান ফেরেশতা এবং লাফজুল জালালা, এগুলো হচ্ছে আকেলের মধ্যে পরিগণিত হয়। তাহলে ইসমে শর্ত হিসেবে কখন আসবে? যখন সেটা কি হবে? লিল আকিল, আকেলের জন্য আসবে। কাউলুহু তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, এখানে মানটা কি? ইসমে শর্ত। ইসমে শর্ত যা যেমন যেটা কি করে আপনার ফেলে মুদারে, দুটি ফেলে মুদারেকে যজম প্রদান করে। ইয়াত্তাকি এটা শেষে ইয়া ছিল, মান ইসমে শর্ত এসে যজমের অবস্থায় সেই ইয়া দ্বারা কি হয়ে গেছে? হরফের লটটা বিলুপ্ত হয়ে গেছে। ইয়াজআল লাহু মাখরাজান, এখানে ইয়াজআল এটার মধ্যে অনুরূপভাবে কি হয়েছে? সুকুন যুক্ত হয়েছে। কি হয়েছে? সাকিন যুক্ত হয়েছে। মা ওয়া মাহমা ইসমা শর্তিন লিগয়রা আকেল, মা এবং মাহমা এগুলো হচ্ছে ইসমে শর্ত হিসেবে ব্যবহৃত হয়। লিগয়রা আকেল কিসের জন্য? জ্ঞানবানদের জন্য ব্যবহৃত হয় না, গয়রা আকেলের জন্য ব্যবহৃত। গয়রা আকেল মানে কি? যেগুলোর মধ্যে আকল নাই। যেমন যে কোনো প্রাণী হতে পারে, মানুষ ছাড়া যে কোনো প্রাণী হতে পারে যেগুলোর মধ্যে কি নাই? আকল নাই। যেমন ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ, ইয়ালামহুল্লাহু বলতেছে আপনার ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ, এগুলা কি বলছে? তোমরা
9:17 দিকে। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমার বিদ্যুৎ চলে গেছে তো, না এমবি কিনে নিয়ে তো এখন শেষ হয়ে যাবে 9:17। উদাহরণ কেউ পড়েন, আমি এখন টাকা রিচার্জ করিনি। আমার কথা শোনা যাচ্ছে? সন্মানী মোবাইল, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? কেউ পড়েন অতক্ষণে? ফাআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ, ইয়ালামহুল্লাহ। তাহলে এখানে ইয়ালাম এই ফেলের মধ্যে যজম প্রদান করেছে, এবং হচ্ছে তাফআলু এটার মধ্যে যজম প্রদান করেছে। এটা মূলত কি ছিল? তাফআলুনা ছিল। ঠিক আছে, মা এসে দুটা ফেলকে কি করেছে? আপনার যজম প্রদান করেছে। ফি হালাতিল জাজমি, যজমের অবস্থা কি হয়েছে আপনার? নুন ফেলে দেওয়ার মাধ্যমে তাফআলুনার মধ্যে যজমের আলামত প্রকাশ করেছে। ইয়ালাম এটার মধ্যে তো সরাসরি সাকিনের মাধ্যমে কি করেছে? যজমের আলামত প্রকাশ করেছে। এরপরে আছে তাহলে মাটা হবে কি? ইসমে শর্ত হবে, কি হবে? ইসমে শর্ত লেগয়। আপু এরপরে এই বাক্যটার অর্থ কি হবে? কোনটা? এটা এখন যেটা বললাম কোরআন আয়াতটার। জি জি, কোরআনের আয়াতটার অর্থ বলছে তোমরা যে কোনো ভালো কাজ করো আল্লাহ তাআলা তা জানেন। তোমরা যে ভালো কাজ করো না কেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন, বলছে তোমরা যে কোনো ভালো কাজ করো ইয়ালামহুল্লাহ, আল্লাহ তাআলা তা জানেন। এখানে তো হচ্ছে গয়রে আকেল, তাহলে এখানে কি মানুষকে বলা হয় নাই? মানুষকে গয়রে আকেলের মধ্যে ওই পড়ে? যে যে কাজ করো, যেখানে তো কাজ উদ্দেশ্য, এখানে গয়রা আকেল, এটা সাধারণ বিষয়ের জন্য। গয়রা আকেল মানে অবুদ্ধিমান বস্তু বা সাধারণ যে কোনো বিষয়ের জন্য হচ্ছে শর্তবাচক ইসিম হচ্ছে মা এবং মাহমা। এখানে মানুষকে বলা হয় তো তোমরা যা করো, মানুষ তো তাফআলুর ভিতরে ওয়াও যে জামাটা হচ্ছে আপনার কি ফেল, তাহলে ওই ফাইল, সরি ফাইল, তাহলে ওই না আকেল আপনার এখানে তো মানে তোমরা যা কিছু করো। মা তো আকেল না, মা তো এখানে শর্ত হিসেবে আসছে। মা মানে যা করো তোমরা, যেই ভালো কাজগুলো করো, এখানে কাজ উদ্দেশ্য যা দ্বারা। ঠিক আছে, জি। এরপর যে আয়াতটা আসছে সেটাও দেখেন, মাহমা তাআতিনা বিহি মিন মিন আয়াতি লি তাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। বলছো তুমি তাদের কাছে যে নিদর্শনই নিয়ে আসো না কেন, তোমরা তা আমরা তোমার প্রতি কি আনবো না? আনবো না। তুমি আমাদের কাছে যে নিদর্শনই আনো না কেন, আমরা কি করব না? তোমার প্রতি ঈমান আনবো না। মা দ্বারা এখানে কি যে নিদর্শনই আনো না কেন, তাহলে এখানে বস্তু উদ্দেশ্য, এখানে কি নয়, ব্যক্তি উদ্দেশ্য নয়। এবং বাহবা দ্বারা যদি বস্তু উদ্দেশ্য হয় তাহলে সেগুলো কি হবে? আপনার আকালের ইসমে শর্ত হিসেবে পরিগণিত হবে। ঠিক আছে, এর পরেরটা পড়েন, মাতা ওয়া আইয়ানা, এগুলো কিসের জন্য ব্যবহৃত হয়? দেখেন, মাতা অর্থ কি? কখন, সময় বোঝা। আইয়ানা এটা ইসমা, এই ইসমা শর্তিন এই দুইটা শর্তের ইসিম সমূহ লিজামান কিসের অর্থ প্রকাশ করে? জামানের অর্থ বোঝায়। আচ্ছা, এর আগে যেটা ছিল এটা কিভাবে আমরা বলবো? মাটাকে আমরা কি বলবো? শর্তটাকে তো বাক্যের অবস্থান আসবে, যেহেতু এটা ইসিম, তাহলে এটাকে আমরা তারকিবে কি বলবো? বলবো যে মাটা হচ্ছে ইসমে শর্ত যা যা মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি নাসবি মাফুলে বিহি মুকাদ্দাম। এটা কি হবে? মাফুলে বিহি মুকাদ্দাম। তারপর বলা হচ্ছে কি আপনার তাফআলু ফেল, তার ভিতরে জমির ওয়াও হচ্ছে ওয়াও যেটা আছে, ওয়াও আল জামাআ, তাফআলুর শেষে আছে না একটা, এই ওয়াও আল জামাআটা কি হবে? ফাইল হবে। মিন হচ্ছে হরফে জার, খাইরিন হচ্ছে মাজরুর, যার মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিক হবে তাফআলু ফেলের সাথে। ঠিক আছে,
এখানে হরফে জার এটা জায়েদা হিসেবে ব্যবহৃত হয়, কি হিসেবে? হরফে জার জায়েদা হিসেবে ব্যবহৃত হয়েছে। এরকম মিন আসে, কিছু মিন যেগুলো হরফে জার জায়েদা হিসেবে এসে অতিরিক্ত হরফে জার হিসেবে আসে, কিন্তু এগুলা তাকিদের ফায়দা দেয়, তাওকিদ। এগুলা মানে এখানে ওই যে তোমরা যা কিছু ভালো কাজই করো না কেন আল্লাহ তাআলা সব জানেন। এখানে ওই যে যত যে কোনো ভালো কাজই করো না কেন, এই যে কোনো ভালো কাজ এটার দ্বারা মানে গুরুত্ব বোঝানোর জন্য, তাকিদ বোঝানোর জন্য এখানে মিন হরফে জারটা নিয়ে আসা হয়েছে। খয়রিন হচ্ছে আপনার ইসমুল মাজরুরুন লাফজান, এটা হচ্ছে মানে আপনার ভাবে হচ্ছে কি আপনার ইসমে মাজরুর, কিন্তু মিনে জায়েদা, জায়েদার কারণে মানসুবান মাহাল্লান, মানসুবুন মাহাল্লান আলা আন্নাহু মাফউল বিহি, বলতেছে এটা হচ্ছে মাফুলে বিহির অবস্থান আছে। কিসের অবস্থান আছে? মাফুলে বিহির। এখানে আরেকটা কথা বলি, এই যে মিন হরফে জার জায়েদা এসে অনেক সময় কি হয় আপনার হরফে জার জায়েদার পরে ফাইল হতে পারে, মাফুলে বিহি হতে পারে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ হচ্ছে মা জাআনি মিন আহাদিন, মা জাআনি মিন আহাদিন, এখানের মধ্যে দেখি এটা তারকিব কে বলতে পারবেন? মা জাআনি মিন আহাদিন, কেউ বলতে পারবেন? মাইয়াস্তাতি, মাইয়াস্তাতি। আপনাদেরকে কি পেজ নাম্বারটা একটু বললে মনে হয় ভালো হতো। কোনটা কোনটা বলবো উস্তাদ রিয়াজুল ইসলাম? বাক্যটা লিখে দেন আপু, বাক্যটা লিখে দেন। আচ্ছা গ্রুপে লিখে দিবনি, আপনারা আবার বলিয়েন। বলছি মা যা আনি, আমার কাছে আসেনি, মিন আহাদিন, কেউ আসেনি। মা যা আনি মিন আহাদিন, আমার কাছে কেউই আসেনি। এটা হলো ঠিক আছে? মা মা লাফিং লাফিং জেন্স মিনা আহাদিন হচ্ছে ফাইল আর নাকি যা ফেল করলে মাফ। এটা হলো মা মা যা মা যা এটা হলো মাটা হলো নাফি, আর যা ফেল নাকি নি হলে মাফুলে বিহি, মিন আহাদিন, মিন হরফে জার, আহাদিন মাজরুর। সর্বজার মাজরুর মোতালেক জাহান নিছে মেনে দেখা যে মুতাকাল্লিম মাফুল। ফাইল কোথায়? যদি আমরা মিন আহাদিনকে মুতাল্লিক বলি, ফাইল কোথায়? এখানে আমার ফেলের মনে জন্য ফাইল আমার আমার মনে হচ্ছে এখানে এই মিন আহাদিনের আগে কোনো কিছু উজ্জ আছে। কিছুই উজ্জ নাই এখানে। ওই মিন আহাদিন, মিনটা মিনা হচ্ছে হরফে আহাদিন আর জার, ফাইল তাওকিদ, আচ্ছা, আহাদিন হচ্ছে আপনার ফাইল। মিন আহাদিন হয়ে ফাইল কিভাবে হবে এটা? মুতাআল্লিক। আহাদিনটা হচ্ছে ফাইল, মিনটা হচ্ছে হরফে জার জায়েদা। হ্যাঁ, জন্য তো আপনাদেরকে প্রশ্নটা করতে হয় যে ওখানে হরফে জার জায়েদা আসছে, জন্য তো প্রশ্নটা করছি। জায়দ হিসেবে ফাইল মিন, তখন তো ওখানে মাফুল ছিল, মিন খায়রিনের মধ্যে খায়রিনটা কি মাফুল বিহি, কিন্তু আমি এখন যেটা বললাম মা যা আনি মিন আহাদিন, এটার মধ্যে কিন্তু আহাদিন এটা ফাইল, বুঝছেন? তাহলে আহাদিন কি ফাইল? হ্যাঁ হ্যাঁ, আহাদিন ফাইল মাজরুর, মাহাল্লান হচ্ছে কি রফি, লাফজান হচ্ছে মাহাল্লি রফি। তাহলে এরপরে এটা হচ্ছে যে মাহাল্লান হচ্ছে আপনার কি মানসুব হচ্ছে মাহাল্লান, আর লাফজান হচ্ছে মাজরুর। এরপর এটা এই যে মিন খাইরিন, উপরের উপরটা মিন খাইরিন, এটা কি মিন হচ্ছে হরফে জার, আর হচ্ছে কি মাহাল্লান হচ্ছে কি মানসুব, খাইরিন হচ্ছে মাহাল্লান মানসুব। ইয়া আলামহুল্লাহ, আলামহু কি ফাইল, তার ভিতর জমির ফাইল, আর হচ্ছে হচ্ছে কি মাফউল। সরি, ইয়ালাম হচ্ছে ফাইল, হু মাফউল মুকদ্দাম, আর লাফজুল জালালা হচ্ছে ফাইল। তাহলে ফাইল ফাইল মাফউল মিলে
জুমলায় ফেল হয় এটা কি হবে? জবাবের শর্ত হবে। কি হবে? জবাবের শর্ত। এরপর وقوله تعالى مهما تأتنا به من آيات لتسحرنا। আচ্ছা এটা দু লম্বা আয়াত, আর এতটুকু জানা যায় মাহমা হচ্ছে গায়ের আকেলের জন্য ব্যবহৃত হবে। মাতা ওয়া আইয়ানা ইসমান শর্তিন লিজমান বলতেছে মাতা এবং আইয়ানা এই দুটা কি ব্যবহৃত, এগুলো হচ্ছে জামানের জন্য, কাল সময়ের জন্য ব্যবহৃত হয়। সময়ের জন্য যেমন মাতা মুসাফির সময় না, সরি জামান, জামানের সময় কালো থাকতে পারে, সময়ও থাকতে পারে, সরি কালো থাকতে পারে, স্থানও থাকতে পারে। তাহলে মাথাটা হচ্ছে যে কখন, কখন মানে এটা সময় বোঝাচ্ছে। আইয়ানা মানে এটা কি হবে? তুমি যেখানে যাবে আমি সেখানে যাবো, তাহলে এটা মাকান বোঝাবে আইয়ানাটা। ঠিক আছে, আইয়ানা বোঝাবে জারফে মাকান, তারপর হচ্ছে সরি জরফে জামান জরফে মাকান। হো আমি ভুল বলে ফেলতেছি, আপনারা বলতেছেন না কেন? এখানে তো জামানে বলছে, জরফ তো বলে নাই। তাহলে এখানে কি হবে আপনার? এটা হচ্ছে তুমি আইনা তাজহাব আজহাব মাআকা বলছো, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, তাহলে এটা মাকান বুঝাইছে। এরপরে হচ্ছে আপনার মাথা যেটা ছিল, মাথাটা কি ছিল? মাথা তুমি যখনই সফর করবে, এটা কিন্তু সময় বুঝাইছে। মাথাটা কি সময় বুঝিয়ে গেল, এটা কি হবে? জরফে জামান। আর হচ্ছে যে আইয়ানাটাও জরফে জামান, আর জরফে মাকান হবে কোনগুলো? এই যে মাকান হবে আইনা, হাইসুমা, আন্না, এগুলো হচ্ছে কি আইয়ানা মানে হচ্ছে তুমি যখনই যাবে আমিও তোমার সঙ্গে যাব, তুমি যখন যাবে তখন আমি তোমার সঙ্গে যাব। আর ওইটা হচ্ছে মাতা তুসাফির ওসাফির মাআকা, তুমি যখনই সফর করবে আমিও তোমার সঙ্গে কি করব? সফর করব। ঠিক আছে, এরপর আছে হচ্ছে সালমা ম্যাম পেজ নাম্বার একটু বলেন। 89 189। আচ্ছা দেখেন, এরপরে বলতেছে কি তাহলে মাতা এবং আইয়ানা এগুলো কিসের জন্য ব্যবহৃত হয়? জারফে জামানের জন্য ব্যবহৃত। আর জারফে মাকানের জন্য যেগুলো ব্যবহৃত হয় কি? আপনার আইনা, হাইসুমা, আন্না, এগুলা। ঠিক আছে, আচ্ছা কেউ একজন বলেন তো, রাকিব হাজিল জুমলা মাতা তুসাফির ওসাফির মাআকা, এটা কি বলবেন? তারকিব করেন। ওইদিন করছিলাম তো কারণটা। এটা করছিলেন মাতা তুসাফির উসাফির মায়াকা? আমরা তো আজকে তাহলে পড়াই থেকে গেছে এরকম মনে হয়। এটা তো পড়ছিলাম, আমরা আজকে বুঝবো আইনা থেকে হাইসুমা ওয়ান না থেকে। আচ্ছা ঠিক আছে, এখন পড়তেছে, এটা একটু করে তারকিব করেন, এরপরে যাই আমরা। ভ্যাকসিনটা কেমন ছিল? জরবারি মাথা জরব মাফুল, তারপর হচ্ছে তুসাফির, হচ্ছে ফেল, হুয়া মানে আন্তা, ফাইল শর্ত, উসাফির ফেল, আর জমির হচ্ছে ফাইল, মাআকা মা হরফেজার, আর মাঝকা এটা কি বলছেন? মাথাটা কি বলছেন উস্তাদ? মাথাটা কি বলছেন? মাথা জামান, হ্যাঁ জামান মাথা ইসমে চৌতালি। কি বলছেন? মাথার কি বলছেন? কি হবে? মাফুল হবে, মানে কোন প্রকারের মাফুল হবে? জরফে হবে, জরফে জামান। কোন প্রকারের মাফুল? মাফুল বি আর মাফুল ফিহি, মাফুল ফিহি মুকদ্দাম। হ্যাঁ তুসাফির বি মুকদ্দম। তুসাফির তুসাফির শর্ত, আর উসাফির মা হচ্ছে জবাবের শর্ত। মাতা হচ্ছে ইসমে শর্ত, মাফুলে ফিহি মুকদ্দাম। তুসাফির এটা হচ্ছে ফেল, এবং আনতা ফাইল। উসাফির হচ্ছে ফেল এবং আনা, মুসাফির আনা ফাইল। মা হচ্ছে মুদাফ, কা মুদাফুন ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মাফুলে না ফিহি। মা হরফেজার বুঝা, মা হরফজর কোথায় পাইছেন না হাসান ভাই? কোথায় পড়ছেন মা হরফজর? ভুল হচ্ছে তো, না না ঠিক আছে ঠিক আছে।
কি বলছেন সেলিম ভাই? এর মা তো এই জরফ, এটা তো এই হরফে জার পড়েনি, এটাই বলছিলাম। ছোট ছিল ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, ঠিক আছে। তারপর তাহলে মাফুলে ফিহি, ফেল ফাইল মাফুলে ফিহি মিলে না মা কাটা কি বলছেন? মা কাটা কি হবে? মা মুদাফ, আর কা হলো মুদাফুন ইলাইহি। হ্যাঁ মুদাফুন ইলাইহি মিলে মাফুলে ফিহি, এটা এই যে মুসাফির ফেলের সঙ্গে। তাহলে ফেল ফাইল মাফুল মিলে হচ্ছে জবাবে শর্ত, এটা হলো শর্ত, আর এই মুসাফির মাটা হলো জবাব শর্ত। না বুঝছেন? বাকিরা বুঝছেন? নাম তা আচ্ছা আর ঠিক আছে কয়জনে সব আছে? এক, দুই, 9 জন, মিশা 9 জন, 10 জন পূর্ণ হয় নাই। ফ্রিতে কোনো কিছু ভালো লাগে না কারো। এরপরে দেখেন আইয়ানা তাজহাব আজহাব মাআকা, আইয়ানা তাজহাব আজহাব মাআকা। তাহলে আইয়ানা কি হবে আপনার? টিভি বন্ধ করে আসো, বুটি বন্ধ করে আসো। আযহাব আচ্ছা ফেল, রে। জমির ফাইল, আযহাব ফেল, জমির ফাইল, মা মুদাফ, কা মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি, মাফউল বিহি। এরপর হচ্ছে তাজহাব হচ্ছে শর্ত, মাফউল বিহি, আইয়ানা হচ্ছে মাফউল বিহি, আর আযহাব মা হচ্ছে জবাব শর্ত। তাহলে তাজহাব মাআকা এটা যাবে। এরপরে পরেরটা পরের আই পরে আই পরে আইনা ওয়াহিদুম, হাইজুমা ওয়া আন্না, আসমাউ, আসমাউ শর্ত, আসমাউ লিল মাকান। আচ্ছা আপনাদের অল অষ্টম শ্রেণীর গ্রামার বই কার কাছে পিডিএফ আছে? অষ্টম শ্রেণীর কার কাছে আছে পিডিএফ? আছে তো আমার। গ্রুপে দেন তো কারো কাছে থাকলে, সেভ থাকলে। আচ্ছা আচ্ছা, আচ্ছা 7 8 এর এগুলা পিডিএফ থাকলে, 7 8 9 এগুলা থাকলে আপনারা একটু শেয়ার করে দিন তো গ্রুপে। আচ্ছা বলেন ফেলের সাথ, কেননা এগুলা হচ্ছে কি এখানে ফেলের আয়নামা না, ইন্নামা কোথায়? দেখতেছি আয়নামা। আইনামা আমি তো আচ্ছা ইয়ার মধ্যে আইনামা ইনামার মধ্যে লাগছে এই জন্য। আইনামা এটা কি হবে আপনার ইসমু শার্ট, আপনার ইসমু শার্ট হচ্ছে যে কি জাজম, যেটা কি করে জাজম দেয়, তুয়াজ্জি তু। তাহলে ইউয়াজ্জিহু এটা হচ্ছে ফাইলে মুদারি মাজজুম লিআন্নাহু ফাইলু শার্ত ওয়াল হাউ দামির মাফউল বিহি। ইউয়াজ্জিহ এটা হচ্ছে ইউয়াজ্জির ভিতরে যে জমিটা হুয়া সেটা ফাইল, হুটা হচ্ছে মাফউল বিহি। তারপরে আছে আপনার লা লা ইয়াতি ইয়াতি, বিখাইরিন। হ্যাঁ বলেন। লা ইয়াতি এটা হচ্ছে ফেল, আর জমির হচ্ছে ফাইল, আর বা হরফে জার, খায়রিন মাজরুর, হরফে জার মাজরুর মিলে মুতাল্লিক। কোন কল্যাণ নিয়ে আসেন এখানে, কি বাকি হরফে যেতে নাকি আছে জিয়াদা নাকি? হ্যাঁ, বাহার বাজার। এটা কি জিয়াদা হতে পারে দিছে নাকি? না না কোন না, লা কল্যাণ ইয়াতি বিখাইরিন, সে কোনো কল্যাণ নিয়ে আসে না। না অতিরিক্ত না তো। তাহলে ফাইলটা হবে ওই যে বলছিলেন খায়রিন, এটা এটা বলতেছি, যদি জিয়াদা হয়। আর যদি না হয় তাহলে এই যে ইয়াতে ভিতর ফাইল, ওটা বলতে। আর যদি না হয় এটা লা ইয়াতে যদি ফেল ভিতরে যদি ফাইল ধরি, তাহলে বি খায়রিন হরফে জার, আর খায়রিন মাজরুর, হরফে জার মাজরুর মুতাল্লিক লা ইয়াতি এর মুতাল্লিক, আর এটা মিলিয়া জবাবু শর্ত। ইউয়াজ্জিহ হু, ইউয়াজ্জিহু হচ্ছে শর্ত, আইনামা হচ্ছে ইসমু শর্ত। এটা মাকানের জন্য ব্যবহার করা হয়েছে। মাফুলু ফি, মাফুলু ফি, মাফুলু ফির জরফে মাকান।
এরপর হচ্ছে হাইথুমা, হাইথুমা ইউনাজ্জিল, নাজ্জালা ইউনাজ্জিল, হাইথুমা ইউনাজ্জিল ইলমু আলা যুল ইলমি, যুল ইলমি ইউকরাম, হাইথুমা ইউনাজ্জিল ইউকরাম যুল ইলমি ইউকরাম ইউকরাম, ইউকরাম হ্যাঁ আফন ইউকরাম। ইলমু আলা যখন যখন যেখানে নামে নামে নি কি ওস্তাদ, না মানে যেখানে যায় না অর্থবিদ নাম না নামে অর্থ। হ্যাঁ যেখানে যায় ইলমু আলা যেখানে যায় সেখানে সে সম্মানিত হয়। হুম। হাইথুমা হচ্ছে স্পেশাল হচ্ছে সেখানেই জ্ঞানী ব্যক্তি অবতরণ করে সেখানেই সম্মানিত হয়। সম্মানিত হয়। আর হাইথুমা হচ্ছে স্পেশাল মাফুলু ফিহি জরফে মাকান, ইউনাজিল হচ্ছে ফেল আর দু মুদাফ, আর ইলম হচ্ছে মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলিয়ে ফাইল, ইউকরাম হচ্ছে জাওয়াবুশ শর্ত, আর ইউনাজ্জিল যুল ইলমি এটা হচ্ছে শর্ত, শর্ত এবং জাওয়াবুশ শর্ত। আর হাইথুমা হচ্ছে মাফুল ফিহি, এর জরফে মাকান। এরপর হচ্ছে আন্না তাসকুন, তাসকুন আসকুন মাক মাকা, আন্না নিশ্চয় তুমি যদি বসবাস করো আমিও তোমার সাথে বসবাস করি। আন্না তাসকুন, আন্না ইসমু শর্ত মাফুলু মাফুলু ফিহি জরফে মাকান, তাসকুন ফেল আর জমির হচ্ছে ফাইল, এটা হচ্ছে শর্ত, আসকুন ফেল জমির ফাইল, মা মুদাফ, কা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলিয়া মাফুলু ফিহি, আর আসকুন মাক হচ্ছে জবাবু শর্ত। নাই বুঝতেছেন না কোথায় আমরা? আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা বলছি আইনামা, হাইসুমা, আন্না এগুলো কিসের জন্য ব্যবহৃত হয়? জরফে মাকানের জন্য ব্যবহৃত হয়। আমাদের এটা পার্থক্য বুঝতে হবে। জরফে মাকান এবং জরফে জমান যখন আসে এগুলো কি হয়? মাফুলে ফিহি হয় এবং হচ্ছে অনেক সময় হালও হয়। যেমন আসলে হচ্ছে কখনো কখনো এটা কি হয়? হালও হয়, যদি অবস্থা বোঝায় কিভাবে কেমন ভাবে এরকম যদি অবস্থা বোঝায় তখন সেটা কিন্তু হালও ব্যবহৃত হয়। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আপনার ইসমে শর্ট যেগুলো সেগুলো হচ্ছে আপনার মান যেটা আসবে, মান ইসমে শর্ট এটা হচ্ছে সাধারণ আকেলের জন্য আসে। মা এবং মাহমা যেটা আসে সেটা হচ্ছে গয়রা আকেলের জন্য ইসমে শর্তের জন্য আসে। এবং হচ্ছে মাতা এবং আইয়ানা হচ্ছে আপনার কিসের জন্য আসে? জরফে জামানের জন্য আসে। এরপর আইনা, হাইথুমা এবং আন্না এগুলো কি আসে? জরফে মাকানের জন্য আসে। ঠিক আছে, জরফে মাকানের জন্য এসে থাকে। এই ওয়াইফাই এখনো আসে নাই? আসার কথা তো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার জরফে মাকানের জন্য আসে। এরপরে আমাদের আসলো কি আন্না তাসকুন আসকুন মাআকা। আন্না তাসকুন আসকুন মাআকা এটার অর্থ কি বলছেন? এটা কি বলেছেন? আন্না মানে যেখানে, তাসকুনু আসকুনু মাকাম, তুমি যেখানে বাস বসবে করবে তুমি? আমিও সেখানে বসবো, অবস্থান করবে। না না, বসবাস করবে তুমি যেখানে বসবাস বসবাস করবে। হ্যাঁ। তুমি যেখানে হ্যাঁ, বসবাস করবে বসবাস করবে আমিও সেখানে বসবাস করবো। হুম তোমার সাথে সেখানে বসবাস করবে। হুম। না আমরা তো আপনাদের সাথে, আচ্ছা যাই হোক।
আচ্ছা ঠিক আছে, আন্না তাসকুন আসকুন মাআকা। তাহলে এখানে আন্নাটা কি হয়েছে, জরফে মাকানের জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে জরফে মাকান কি বলবো আমরা, মাফুলি ফিহি মুকাদ্দাম বলবো। এটা কি বলবো, যেহেতু শর্তটা আগে আসতেছে, মাফুল বিহি যে মুকাদ্দাম। ইসিম গুলো কি হবে আপনার মুকাদ্দাম হবে, মাফুলি ফিহি মুকাদ্দাম হবে, অথবা মাফুলি বিহি মুকাদ্দাম হবে। ঠিক আছে, তো এভাবেই হতে থাকবে যে বাক্যের মধ্যে সিয়াক সবক অনুযায়ী আমরা এটা বুঝে নিব। এরপরে হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে আই। আই শব্দটা কি করে, আইয়া শব্দটা, আইয়ু, আইয়া, আইয়ি শব্দটা কিন্তু তিন প্রকার আমলই গ্রহণ করে। বলছে ইসমে শাহাতি ইস্তিহুল লিল আকিল, বলছে আইয়ু যেটা, এটা আবার হচ্ছে যে কি, ওই যে আমাদের চট্টগ্রামে একটা কথা আছে, অক্কল চালানোর বরফাতা, এইরকম আইয়া শব্দটা এরকম। ঠিক আছে, এখন আপনাদের এখানে কি বলো তো আমি জানি না। এরপরে মানে যেখানেই দেন না কেন সেখানেই খাবে সে। সে আকেলের জন্য দেন সেও খাবে, গয়রা আকেলের জন্য দেন সেও খাবে, জমানকে দেন, মাকানকে দেন, যাকে দেন না কেন আলা হাসবি মুজাফিলাই, বলছে তার মুজাফিলাই হিসেবে, মানে মুজাফিলাইটা কি বুঝাচ্ছে, সে তো মুজাফ হিসেবে আসবে। আইয়া শব্দটা কি হবে, মুদাফ হিসেবে আসবে। এখন তার মুদাফিলাইটা কি হয়েছে, সেই হিসাবে সে কখনো কখনো আকেলের জন্য আসতে পারে, কখনো গয়রা আকেলের জন্য আসতে পারে, কখনো হচ্ছে জামানের জন্য, কখনো মাকানের জন্য, সব রকম আসতে পারে। ঠিক আছে, এরপরে আছে আপনার যে কথাটা বলা হয়েছে আইয়ু ইনসানিন ইয়ামাল খাইরান ইয়াজিদ সাওয়াব আমালিহি, বলতেছে যেই মানুষ কি করবে আপনার ভালো কাজ করবে, ইয়াজিদ সাওয়াব আমালিহি, বলতেছে সে কি পাবে, তার আমলের সওয়াব সে পাবে। সে ভালো কাজ যে করেছে সেটার সওয়াব সে পাবে, প্রতিদান সে পাবে। হুনা আইয়ু হুনা লিল আকিল, এখানে আইয়ু হচ্ছে কি আপনার আকেলের জন্য ব্যবহৃত হয়েছে। আইয়ুটা কিসের জন্য ব্যবহৃত হয়েছে, আকেলের জন্য ব্যবহৃত হয়েছে। লিয়ান্না মুদাফিলাই আকিলুন, কেননা মুদাফিলাইটা কি হয়েছে, আকেল হয়েছে। দেখেন আইয়ু ইনসান, আইয়ু ইনসান, আইয়ু হচ্ছে মুদাফ, ইনসান হচ্ছে কি মুদাফিলাই। তাহলে মুদাফ মুদাফিলাই মিলে এটা এখানে কি হয়েছে, মুদাফ তার মুদাফিলাই মিলে কি হয়েছে এখানে, মাইয়াস্তাতি এখানে কি ফাইল, ফাইল মানে তো ফাইল ফাইলে মোকাদ্দাম। ফাইল মুকাদ্দাম। ফাইল মুকদ্দম কিভাবে হয়েছে, এই যে কোন মানুষ ইয়ামাল ফেলে কল্যাণ ইয়ামালু ফেলের আরে, কোন মানুষ যদি কল্যাণের কাজ করে, সোজা এর নিচের দিকে হ্যাঁ বলো। তাহলে ইয়াজিদ সাওয়াব আমালিহি। ওসব দেখতেছি না তো, করি এই তো ইয়াজিদ সাওয়াবা আমালি, হুম, সে তার সওয়াব পাবে, সে তার কাজে সওয়াব পাবে। হুম, আইয়ুল ইনসান হচ্ছে এটা মুদাফ, আর ইনসান হচ্ছে মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে ফাইল মুকদ্দাম, আমিলা ইয়ামালু নাকি, ইয়ামাল হচ্ছে আপনার ফেল, এর ফাইল হচ্ছে আইয়ু ইনসানিন খায়রান মাফুল, ইয়াজিদ হচ্ছে ফেল, আর তার জমির হচ্ছে ফাইল, সাওয়াবা মাফুল, আমালিহি মুদাফ আমাল, আর হা জমির মুদাফুন ইলাই মিলিয়া আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা আমি শুনলাম, মানলাম। শোনেন, ফাইল যদি আগে চলে আসে তাহলে সেটা কি হয়, কে বলতে পারবেন, মাইয়াস্তাতি আহমদুল্লাহ ভাই আসছেন, বলেন। মুবতাদা হয়, মুবতাদা আর যদি আগে তাহলে হয় ফাইল মুবতাদা মুকদ্দম কেন বলেছেন, ফাইল যখন আগে চলে আসে বাক্যের মধ্যে তখন সে মুবতাদা হয়ে যায়, মুবতাদা হিসেবে হবে। সেটা আর তখন ফাইল মুকদ্দম থাকে না। ঠিক মুজাফ আছে, মুজাফিলা মিলে মুক্তাদা হয়েছে। মুদাফ মুদাফিলা মিলে মুবতাদা হয়েছে। তারপর প্রথমটা ইয়ামাল খায়রান, এটা কি হবে, বাকি আমাল হচ্ছে ফেল। আহমদুল্লাহ ভাই কি বলতে চাচ্ছেন বলেন। যে এটা আমি বলছিলাম মুজাফ মুজাফিলা খবর, আর বাকি জুমলাটা হবে খবর। আর ইয়ামাল খায়রান, শিবা ফেল, ইয়ামাল হচ্ছে না শিবাফেল বলতে হচ্ছে না, এখানে ইয়ামাল হচ্ছে ফেল, তার জমির হুয়া ফাইল, এবং খায়রান হচ্ছে মাফুলে বিহি। আচ্ছা
শিবা ফেল কখন বানাবেন? যখন শিবা ফেলের প্রয়োজন হবে। এখানে তো সে শিবা ফেল হিসেবে আসে নাই, এখানে মাফুল হিসেবে আসছে। সে বিল দেখেন দোকান নাই কিন্তু দরকার নাই আমার বলার। তাহলে ফেল ফাইল মাফুল তাহলে তাহলে ফেল চল ফাইল আসবে মাফউলে বিহি মিলে হচ্ছে জুমলা খবর। ফেলিয়া হয়ে জুমলা ফেলিয়া হয়ে খবর, মুবতাদা খবর মিলে খবর জুমলা ইসমিয়া হয়ে শর্ত। ইয়াজিদ সাওয়াবা আমালিহি, এটা হচ্ছে ইয়াজিদ ফেল, তার ভিতরে জমির হুয়া হচ্ছে ফাইল, সাওয়াবা হচ্ছে যে আপনার তার আমলের সওয়াব পাবে সে। তাহলে সাওয়াবা হচ্ছে মুদাফ আর আমালিহি হচ্ছে আপনার কি মুদাফ নিলেই মুদাফ আবার মুজাফিলে, মুদাফি হচ্ছে মুজাফিলে, মুজাফ তার মুজাফিলে মিলে সাওয়াবা ফেল মুজাফের মুজাফিলে, মুজাফ তার মুজাফিলে মিলে এটা কি হবে? মাফুল বিহি হবে। ফেল মাফুল ফাইল বিহি হবে। মাফুল বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়, এটা হবে জবাবের শর্ত। শর্ত এবং জবাবের শর্ত মিলে জুমলায় শর্তিয়া। ঠিক আছে, এরপরেরটাতে যান। জি আইয়ু কিতাবিন তাকরাউ তাস্তাফিদু মিনহু। আইয়া কিতাবিন, এখানে ওই যে দেখেন প্রথমে একটা আইয়ু কিতাবিন ছিল, এই জন্য আইয়ু মুবতাদা হওয়ার কারণে কিন্তু আইয়ু হয়েছে। ঠিক আছে, এখন একটা আসছে কি আইয়া কিতাবিন তাকরাউ তাস্তাফিদু মিনহু। টাকরা আচ্ছা, তুমি কোন কিতাব পড়বে যে কিতাব তোমাকে কি দিবে? ফায়দা দিবে। উপকার দিবে হ্যাঁ, ফায়দা তার দিবে থেকে তুমি কি পাবে? উপকার পাবে। তাস্তাফিদু মানে কি পাবে? উপকার পাবে। তাহলে এটা কিভাবে বলবেন বলেন? আইয়া কিতাবিন এটা মুদাফ নিলে মিলিয়ে কি মানসুব মাফুল বিহি। মাফুল বিহি হবে। মাফুলে বিহি মাফুল মুকদ্দম। মাফুল বিহি মুকাদ্দাম মাফুলে বিহি মাফুল বিহি মুকাদ্দাম। আচ্ছা, মুকাদ্দামার তাহির কেন হবে জানেন? বলতেছে আমাদের সাধারণ বাক্যের তারকিব হচ্ছে কি প্রথমে ফেল আসবে, তারপর ফাইল আসবে, তারপর মাফুল আসবে। যখন এর ব্যত্যয় ঘটবে, যখন এটা ফাইল আগে চলে আসবে, মাফুল আগে চলে আসবে, তখন এগুলোর আলাদা আলাদা নাম হয়ে যাবে। তখন এই যে মাফুল আগে আসার কারণে আমরা তাকে বলছি কি মাফুল বিহি মুকাদ্দাম। তারপর তাকরাউ ফেল, জমির ফাইল, তারপর ফেল তার জমির হচ্ছে ফাইল, ফেল ফাইল আর মাফুলে বিহি মুকাদ্দাম মিলে জুমলা ফেলিয়া হয়ে এটা শর্ট। আর তাস্তাফিদ মিনহু এটা ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে এটা হবে কি জবাবে শর্ট। ঠিক আছে, জুমলা শর্তিয়া। এতটুকু। এরপরেরটা দেখেন, এরপরে আবার বলছে আইয়া ইয়াউমিন তাসুম আসুম, বলছে তুমি যেদিন রোজা রাখবে সেদিন আমিও রোজা রাখবো। তাহলে এখানে কি হয়েছে? তুমি যেদিন রোজা রাখবে সেদিন আমিও রোজা রাখবো, এটা কি হবে? হ্যাঁ, ওরা ইয়া টিভি বন্ধ করে না? মুদাফুলে মিলে মাফুলে বিহি মুকদ্দম মাফুলে ফি আগেরটার মতোই। কি হবে? আইয়ু মুজাফ, মাফুলে ফি ইয়ামিন মুজাফ। মুকদ্দম হ্যাঁ, আইয়া আইয়া মুদাফ আর ইয়াউমিন হচ্ছে মুদাফুন ইলাই। মাফুলে ফিহি, মাফুলে ফি লাস্ট মুকদ্দম মাফুলে ফি মাফুল বিহি আর তাসুমু ফেল ফাইল তখন ফেল ফেল ফাইল ফাইল মিলে মাফুলে জুমলা ফি ফেলিয়া মুকদ্দম হইয়া মিললে শর্ত জুমলা ফেলিয়া হইয়া শর্ত। আর আর আসুম আসুম ফেল ফেল ফাইল ফাইল মিলে মিললে জুমলা ফেলিয়া হইয়া জবের শর্ত হ্যাঁ, দেখেন তাহলে এখানে দেখেন আমরা একটা পাইছি মুবতাদা প্রথমটা, দ্বিতীয়টা পাইছি কি মাফুলে বিহি, তৃতীয়টা পেলাম মাফুলে ফিহি, চতুর্থটাও মাফুলে ফিহি হবে। আইয়া আইয়া মাকানিন। মাফুল বিহি মাকানিন সঠিক স্যার জি যেহেতু জামান আর মাকান বোঝাচ্ছে তাহলে এটা আমরা কি বুঝলাম? মাফুলে ফিহি মুকাদ্দাম। তাহলে আমাদের এই জায়গার অস্পষ্টতা তো দূর হয়ে গেল কিনা? না শেষ আমি কাম ওস্তাদ লাকি আইয়া মাকানিন, এখানে হচ্ছে আইয়া মুদাফ, মাকানিন হচ্ছে মুদাফুন ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাফুলে ফিহি মুকাদ্দাম। আর হচ্ছে তাজলিস ফেল ফাইল মাফুলে ফিহি মুকাদ্দাম মিলে শর্ত। আজলিস হচ্ছে আপনার কি ফেল ফাইল জুমলায় ফেলিয়া হয়ে জবাবে শর্ত। শর্ত আর জবাবে শর্ত মিলে জুমলায় শর্ত দিয়ে শেষ। এরপরে যেটা বলছে লা তাস্তামালু আইয়া ইল্লা মুদাফাতান, বলতেছে লা তুস্তামালু সরি লা তুস্তামালু, বলতেছে আইয়া শব্দটা ব্যবহৃত হয় না ইল্লা মুদাফাতান, কি হিসাব ছাড়া? মুজাফ হওয়া ছাড়া, এজাফত হওয়া ছাড়া আইয়া শব্দটা ব্যবহৃত হয় না। আইয়া শব্দটা কি হয় না? এজাফত হওয়া ছাড়া কখনো ব্যবহৃত হবে না। কামা সাবাকা, যেমনি ভাবে আমরা পূর্বের উদাহরণগুলোতে দেখেছি, যেমন কোরআনের মধ্যে আসছে আইয়ামাল আজালাইনে কাদাইতু ফালা, এটা কি লিখছে? ফালা উদওয়ানা আলাইয়া,
তাহলে এখানে আইয়া মা, এখানে কি হয়েছে আপনার আইয়া মুদাফ, মা হচ্ছে মুদাফুন ইলাই। এখানেও কি হয়েছে এজাফত হয়ে ব্যবহৃত হয়েছে। লা তুস্তামালু আইয়া, বলছে আইয়া শব্দটা কি হয় না, ব্যবহৃত হয় না। কি ছাড়া? এজাফত ছাড়া ব্যবহৃত হয় না। তাহলে এখানে আইয়ামার অর্থ কি আপনাদের কারো জানা আছে? হ্যালো, আমার কথা শোনা যায় না? জি জি শুনতেছি তো। অর্থ বলেন। আইয়ামা আজালাইনে অদাইতু ওয়ালা উদওয়ানা। আজালাইন তো সময়। কি বলছে বুঝি নাই, কোনটা বলতেছে? বলতেছে আইয়ামা, অর্থ অর্থ হচ্ছে আইয়ামা লা, দশ আজ তারিখ, আলাইনা, আজলুন অর্থ হচ্ছে একটা সময়, আজ আলাইনা মানে দুইটা সময়, দ্বিবচন। দুইটার সময় হ্যাঁ, দুই নির্ধারিত সময়ের মধ্যে যেটি আমি পূর্ণ আমি অতিবাহিত করেছি। কাদাইতু মানে আমি পূর্ণ করেছি, আমি অতিবাহিত করেছি। ফালা উদওয়ানা আলাইয়া, বলছে তবে আমার উপর কোনো অভিযোগ থাকবে না। উদওয়ানা আলাইয়া মানে আমার উপর কোনো, উদওয়ানা শব্দের পরে যখন আলা সিলা আসবে তখন অর্থ হবে কি আমার উপর কোনো শাকায়াত থাকবে না। বলছে দুই নির্ধারিত সময়ের মধ্যে যেটি আমি পূর্ণ করেছি। তাহলে যেটি আমি, আইয়ামা অর্থ কি যেটি আমি, যেটি আমি পূর্ণ করেছি সেটার মধ্যে, সেই দুইটার মধ্যে কোনো কি থাকবে না, অভিযোগ থাকবে না। তাহলে আইয়া কি হবে? ইসমু শারতিন জাজিমুন মানসুবুন। এখানে আইয়া শব্দটা হচ্ছে কি আপনার জাজমের অবস্থায় আছে। লিয়ান্নাহু মাফউলু বিহি মুকদ্দাম, আইয়া হুনাকা মুদাফ, মা জায়দা লিতাউকিদ, বলছে মাটা হচ্ছে জায়েদা হিসেবে, অতিরিক্ত হিসেবে এসেছে। লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, বলছে এটার কোনো কি নাই, বাক্যে তারকিবে কোনো অবস্থান নাই। আজালাইনে, দেখেন আজালাইনে এটা হচ্ছে মুদাফ ইলাই হিসেবে ব্যবহৃত হয়েছে। মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি লিয়া লিআন্নাহু মুসান্না, বলছে আইয়ামাল ইসানা সরি আজালাইনে। তাহলে আইয়া হচ্ছে মুদাফ, মাটা হচ্ছে জায়েদা, আজালাইনে হচ্ছে কি মাজরুর। সরি মুদাফুন ইলাই, মুদাফ তার মুদাফ ইলাই মিলে কি হবে এখানে মাফউল বিহি মুকদ্দাম। আর কাদাইতু আমি অতিবাহিত করেছি, এটা কাদা ফেল, তু ফাইল, ফেল ফাইল এবং মাফউল বিহি মুকদ্দাম মিলে জুমলায় ফেলিয়া হয়, এটা কি হবে শর্ট। আর আসছে কি লা উদওয়ানা আলাইয়া, লা হচ্ছে নাফিয়া লিল জিন্স, লাটা হচ্ছে কি আপনার নাফিয়া লিল জিন্স, জিন্সের নফির জন্য ব্যবহৃত হয়। ইসমুল্লাহ আর নাফিয়া লিল জিন্স মানসুবুন, বলতেছে লা আর নাফিয়া লিল জিন্সটা হচ্ছে কিসের? ইসিম, এটা নসব বিশিষ্ট ইসিম, ওই যে আপনার ইসিম আর কি। উদওয়ানার হচ্ছে ইসমু লা নাফিয়া লিল জিন্স, আর খবর হাম, তার খবর হচ্ছে আপনার আলাইয়া, আলা হরফে জার, ইয়া মুতাকাল্লিম মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে যে শিবা ফেল সাথে। শিবা ফেলটা কি ধরতে পারেন আপনি? সাবিতুন অথবা কাইনুন এভাবে ধরতে পারেন। সাবিতুন শিবা, তার শিবা ফাইল এবং এই মুতাআল্লিক মিলে শিবা জুমলা, এটা কি হবে? খবরে লাই নাফিয়া লিল জিন্স হবে। ফেল ফাইল সরি ইসমুলা এবং খবরে লাই নাফিয়া লিল জিন্স মিলে এটা কি হবে? আপনার জবাবের শর্ত হবে। শর্ত এবং জবাবের শর্ত মিলে জুমলায় শর্ত দিয়া। ওয়াকাদ ইউজাফুল মুদাফ ইলাই, বলতেছে ওয়া ইউআউযু আনহু তানবিন, বলতেছে কখনো কখনো তার মুদাফ ইলাইটা কি হতে পারে? আপনার হযফ হয়ে যেতে পারে। যদি হযফ হয়ে যায় তখন কি হবে? ওয়া ইউআউযু আনহু তানবিন, বলছে তখন এটার বদলে তার উপরে কি দেওয়া হয়? তানবিন দেওয়া হয়। এটার উপরে তার উপরে কি দেওয়া হবে? তানবিন দেওয়া হবে। যদি কখনো যদি তার মুদাফ ইলাইটা হযফ করে ফেলা হয় তখন মুদাফের উপরে কি দেওয়া হবে? ওই আইয়ান শব্দের উপরে তানবিন দেওয়া হবে। তাহলে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা কি? তানবিন দেওয়া হবে। এরপরে হচ্ছে আইয়া হচ্ছে কি আপনার মুদাফ, আর হচ্ছে এখানে মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, এখানে কি হয়েছে? এখানে তার মুদাফ ইলাইটা কি রয়েছে? উজ্জ্ব রয়েছে, যার কারণে আপনার কি
কি হয়েছে, আইয়ান শব্দের মধ্যে তানবিন হয়েছে। আইয়ান শব্দের মধ্যে কি হয়েছে, তানবিন হয়েছে। যদি আমরা তানবিন দেখতে পাই তাহলে বুঝবো যে তার মুজাফিল এটা কি আছে, উজ্জ আছে, এবং এই শব্দটা হচ্ছে আপনার কি হয় না, এজাফত ছাড়া ব্যবহৃত হয় না। কোনটা, আইয়ান শব্দটা কখনো, আইয়ু শব্দটা কখনো এজাফত ছাড়া ব্যবহৃত হয় না। যদিও বা এজাফতটাকে আপনার মাহজুব রাখা হয়, তখন আপনার আইয়া শব্দের উপরে কি দিতে হবে, কি দিতে হবে, তানবিন দিতে হবে, যদি কি মুজাফিলাইটা মাহজুব করা হয় কোনো কারণে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এই তুমি কি গরম করতেছ? নাম নাম তাহলে মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তাহলে কি করবে না, এখানে অর্থ কি হবে, এটার অর্থটা কি হবে? আপনারা দেখে আসেন না, আমার আমার আমি না সময় পাই না, দেখতে পাই না, আপনারা কেন দেখে আসেন না বলেন তো? আর আমি না হয়তো আলহামদুলিল্লাহ, যেহেতু আগে এগুলো মোটামুটি একটু একটু জানা আছে, যাদের জানা আছে তারা না হচ্ছে যে এগুলো পড়লে মনে থাকবে, যারা একেবারেই পড়ে নাই তাদেরকে এগুলো আজকে এখন একটু করে পড়লে মনে থাকবে? বলেন তো, মনে থাকবে কিনা বলেন? না, একবার পড়লে তো মনে রাখা কঠিন। তাহলে এগুলো আমার মনে হচ্ছে যে আমার কাছে আরো পড়তে হবে, সেরকম মনে হচ্ছে আমার কাছে। কায়দাগুলো আরো ভালোভাবে আত্মস্থ থাকার জন্য আমার কাছে আরো মানে পড়তে হবে। আমি তো এবং একদিন আমি তো একদিন বলছিলাম যে কিয়ামতের আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। আমরা পড়তেই থাকবো, এরকম মুমারাসা করতেই থাকবো, দেখবেন যে মুমারাসা করতে করতে রিয়াজুল ভাই এমন হয়ে গেছে, বাংলাদেশের সেরা একজন হচ্ছে যে কি নাহুবিদ হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। তো আমি, আমার তো ইচ্ছে আছে এই কাওয়াইদের উপর অনেক কাজ করার ইচ্ছে করে, কিন্তু সময় কই। হ্যাঁ, হ্যাঁ, শুধু কায়দা পড়লে হবে না, কায়দাগুলো আরবি এই যে বই আছে এরাব ধারা, ওইখানে প্রয়োগ শিখতে হবে। কায়দা অনেকেই মুখস্থ বলতে পারে, বুঝতে পারে। হ্যাঁ, এটা তাদবিক কি জন্য এখন আমরা পড়তেছি, আর না হোক তাদবিকিটা কেন পড়তেছি, এই যে কোরআন আয়াত দ্বারা আমরা তাদবিক গুলো পড়তেছি, এখানে যে অনেকগুলো তাদবিকাত আছে, এই উদাহরণগুলো তো আমরা যদি পড়তে পারি প্রতিদিন, না তাহলে না, তো তা ঠিক আমাদের আছে। ওই যে ওই ভাই যে বললেন না যে আমরা চলতে থাকবো এরকম এরকম, এখানে একটা উদাহরণ, একটা বিশ্লেষণ দেওয়া আছে, বা শোনেন আমরা মাসুদ ভাই, জানি। মাসুদ ভাই শোনেন, আপনার কথাটা বুঝতে পারছি। মুমারাসা ছাড়া, তামরিন অনুশীলন ছাড়া না, আমরা যদি এগুলো প্রয়োগ না করি, এগুলো কিন্তু মনে থাকবে না। আমরা যত বেশি প্রয়োগ করব তত বেশি কায়দাগুলো মনে থাকবে। তা এখন মনে রাখার জন্য আমাদের প্রতিদিন তো চর্চা রাখতে হবে, এমনি হলে তো চর্চা থাকবে না। আমরা যদি প্রতিদিন এভাবে যে আধা বিষয়ে ঘন্টা এক পড়া ঘন্টা হয়, যদি পড়ি, হ্যাঁ, যে মনে করেন আজকে এখানে যে বিষয়টা পড়া হয়েছে, এই বিষয়ের উপরে কমসে কম